হয়ে যাবে। তার প্রতিবেশীর খবর সে নেয়নি, সে ক্ষুধার্ত ঘুমিয়েছে এই খেয়াল রাখেনি। আলহামদুলিল্লাহ আল কারিম সেবা সংস্থার মাধ্যমে আমরা অন্তত এই পর্যায়ে খেয়াল করতে পারতেছি। এই পর্যন্ত আজকে যেই ঘরটা দেওয়া হচ্ছে শহীনা বেগমকে, এটা 17 নাম্বার সহযোগিতা। এর আগে অনেকের চিকিৎসা হয় না, সে কোন ধর্মের সেটা কিন্তু আল কারিম সেবা সংস্থা দেখে না। আল কারিম সেবা সংস্থা থেকে সে মানুষ কিনা, মানুষ নয় বরং প্রাণীদের প্রতিও মানুষকে সহযোগিতা করার নির্দেশ হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আর এই জন্যই ইসলাম হলো পৃথিবীর সবচেয়ে সেরা ধর্ম। প্রাণীর প্রতিও মায়া দেখাতে হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগে যখন নাকি জিজ্ঞাসা করা হলো যে এই বছরের কি যাকাত দেওয়া শেষ, কয় হ্যাঁ জাকাত দেওয়া শেষ। কয় পুরা সাম্রাজ্যের কোথাও কি কেউ আছে যে জাকাত পায়নি, কোনো অভাবে আছে? কয় না হুজুর, এরকম কেউ নাই, সবাইকে দান করা হয়েছে। কই সবার কি ঘরের ব্যবস্থা আছে? হ্যাঁ সবার ঘরের ব্যবস্থা আছে, কারো কোনো আপত্তি অভিযোগ নাই পুরা দেশের মধ্যে। কই তাহলে জাকাতের যে ধান গমগুলি বেঁচে গিয়েছে এইগুলি পাহাড়ে ছিটিয়ে দাও যাতে পশু পক্ষীরা খাইতে পারে। এটা হলো ইসলামী আইন। আর আল কারিম সেবা সংস্থার যে নীতিমালা তার মধ্যে লেখা আছে যে ইসলামী আদর্শে 100% বিশ্বাসী হইতে হবে। আর ইসলাম আল কারিম থেকে দূরে নয়, আল কারিম থেকে ইসলাম দূরে নয়, বরং একটা আরেকজনের সহযোগী। আল কারিম সেবা সংস্থা ইসলামী ভাবধারায় চলবে এবং চলছে। কোনো সুদখোর, মদখোর, ঘুষখোর, জুয়াখোর এবং বেনামাজি নীতিমালায় লেখা আছে এখানে অংশগ্রহণ করতে পারবে না। যদি এমন প্রমাণ পাওয়া যায় তাহলে স্বয়ংক্রিয়ভাবে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। বেনামাজির ওইখানে জায়গা নেই, কারণ নামাজ হলো ইসলামের 5টি ভিত্তির মধ্যে অন্যতম একটি ভিত্তি। এই জন্য এই আল কারিম সেবা সংস্থার সদস্যবৃন্দ এই নীতিমালা তৈরির ক্ষেত্রে এই জিনিসটাকে ঢুকিয়েছেন। কোনো সুদখোর, ঘুষখোর বা মদখোর এরকম যদি প্রমাণ পাওয়া যায়, যদি কেউ গোপনেও করে আমাদের জানা নাই, কিন্তু তখন কি হবে, সে সরাসরি যদিও সে নাম তার লিস্টিতে আছে কিন্তু কাজের কারণে সে কিন্তু বহিষ্কৃত। এরকম শক্ত নিয়মের মাধ্যমে এখানে কোনো লাভ নেই, কারো কারো কোনো উপকার নেই, অলাভজনক লেখা আছে। এটা অলাভজনক এবং এমন নয় যে কারো থেকে কিছু টাকা একসঙ্গে জমা হলো, আমরা এটা কোনো কাজে ব্যবহার করলাম, কোনো ব্যবসায় লাগাইলাম, সেখান থেকে 5 টাকা 10 টাকা বেনিফিট আসতেছে, এমনও কোনো সুযোগ নেই। আমাদের পরিকল্পনা হলো যে কোনো একজনকে আমরা সহযোগিতা করব। এই সহযোগিতাকে সামনে রেখে, এই মানুষটাকে সামনে রেখে সবার সঙ্গে পরামর্শ করা হবে কিভাবে তার সহযোগিতা করা যায়। তখন সকল সদস্যরা যে যতটুকু পারে তার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়াবে এবং আমরা সহযোগিতাটা তাদের থেকে ততটুকু নিব যতটুকু এই কাজটা করতে প্রয়োজন, এর বাইরে আমরা নিব না। ঠিক এই পরিকল্পনা মতে আল কারিম সেবা সংস্থা তার এই 17তম সহযোগিতায় নেমেছে আলহামদুলিল্লাহ। নিয়ে এই ঘরটা, তার ঘরের তালা বা চাবি তাকে হস্তান্তর করব এবং পরবর্তীতে এবং বিগত দিনেও তার প্রতি আমাদের কোনো দাবিও থাকবে না এবং ছিল না। যেমন নাকি আমরা তাকে আর চিনি না, এমন হয় অনেক শুভ রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি একজনের 500 টাকা উপকার করলে তার থেকে আবার 100 টাকা হজম করে ফেলার লোক আছে। 500 টাকা সহযোগিতা করবে, তারপরে 1000 টাকা দৌড়াবে তাকে, তারপর আবার ওইখান থেকে 500 টাকাতে 200 খাইয়াও ফেলবে। এমনও আছে যে যা পাইছে তার খরচের চাইতে অনেক কম, এরকমও হয়। তো আল কারিম সেবা সংস্থা এই বিষয়গুলো সামনে রেখে এবং এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এমনকি যদি কোনো কারণে এই মহিলার সন্তানেরা তাকে ঘরছাড়া করতে চায় বা তার অধিকার থেকে বঞ্চিত করতে চায়, আল কারিম সেবা সংস্থা এবং আপনারা যারা এলাকার মুরব্বীরা আছেন সবাই এই মহিলার পক্ষে থাকবেন বলে আমি আশা করি। থাকবেন তো ইনশাআল্লাহ? যদি থাকেন এটাও আপনাদের দিনের প্রতি সহযোগিতা হবে। একজন অসহায় নারীকে, বিধবা নারীকে সহযোগিতা করা হয়েছে আল কারিম সেবার পক্ষ থেকে, কিন্তু আপনারা শরীক থাকবেন সবাই। আমার এতটুকুই কথা, আমি লম্বা করতে চাই না, আপনাদেরকে অনুরোধ করব
আল কারিম সেবা সংস্থাকে আপনারা আপনাদের জন্য একটা নিয়ামত মনে করবেন। কাছে দূরে অনলাইনে অফলাইনে যারা দেখছেন ভিডিওটা, তাদের প্রত্যেককে আমরা অনুরোধ করব, আল কারিম সেবা সংস্থা যেই রাস্তা দেখিয়েছে, এই রাস্তায় যদি প্রতিটা সমাজ, প্রতিটা এলাকা, প্রতিটা গ্রাম চলতে থাকে, এমন একদিন হবে আসবে যেদিন বাংলাদেশে কোনো হতদরিদ্র লোক থাকবে না। সমাজ যখন জাগ্রত হয়, সামাজিকভাবে যখন ন্যায় বিচার, সামাজিকভাবে যখন সহযোগিতা চালু হয়ে যায়, তখন কোনো গভর্নমেন্টেরও দরকার পড়ে না। গরিব দুঃখীদের দুঃখ মিটানোর জন্য সরকারের দরকার নেই, শুধুমাত্র আমাদের সচেতনতা দরকার। এই জন্য আসুন, আমরা যারা আল কারিম সেবা সংস্থার পক্ষে ছিলাম, তাদের কর্মকাণ্ডকে পছন্দ করেছি এবং করছি, সব সময় আমরা তাদের পাশে থাকব, উৎসাহ অনুপ্রেরণা দিব, যাতে আল কারিম সেবা সংস্থা এক সময় কাপাইশ গ্রাম, কালীগঞ্জ থানা তথা গাজীপুর জেলার গণ্ডি পার হয়ে পুরা বাংলাদেশে পৌঁছে যেতে পারে। সেই দোয়া, সেই কামনা আমাদের সকলের রয়ে গেল। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।